এস বসু রায় অ্যান্ড কোম্পানি এই অফিসে কিন্তু টানা 4 দিন ধরে সিবিআই তল্লাশি চালিয়েছে। সেই তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই 36টি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে 2টি সার্ভার, যার মধ্যে বেশ কয়েকটি হার্ড ডিস্ক রয়েছে বলে খবর। এই সমস্ত হার্ড ডিস্ক থেকে প্রচুর ডেটা মোছা হয়েছে এমনই অনুমান করছেন সাইবার বিশেষজ্ঞরা। আর এই মুছে ফেলা তথ্যেই কি লুকিয়ে রয়েছে সমস্ত রহস্য? মুছে ফেলা ডেটা পুনরুদ্ধারের জন্য দিল্লি হায়দ্রাবাদের ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে সিবিআই, এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। টানা 4 দিন ধরে তল্লাশি চলেছে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে, এবং যে অফিস থেকে 36টি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, এছাড়াও 2টি সার্ভার মিলেছে বলে খবর। এই সার্ভারের মধ্যেই আরও হার্ড ডিস্ক রয়েছে, বেশ কয়েকটি হার্ড ডিস্ক রয়েছে এমনই সন্দেহ করছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। এবং সেই হার্ড ডিস্ক থেকে যে সমস্ত ডেটা পাওয়া যাবে, সেই ডেটা অনুসন্ধান করে যাবতীয় প্রশ্নের উত্তর মিলতে পারে এমনই মনে করা হচ্ছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, এর আগে ওয়েমার শিটের যে ব্যাকআপ ডেটা, সেই সমস্ত ডেটা এই হার্ড ডিস্কের মধ্যে লুকোনো রয়েছে বলে অনুমান করছিলেন সাইবার বিশেষজ্ঞরা। কি কি পাওয়া গেল এই অনুসন্ধানে? দেখো, আমরা দেখলাম যে হাইকোর্টের নির্দেশের পর পরপর 4 দিন সিবিআইয়ের গোয়েন্দারা তল্লাশি অভিযান চালান, এবং সেই 4 দিন তারা এস বসু রায় কোম্পানির অফিসে গিয়ে প্রায় 33 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়েছেন। এবং 33 ঘন্টা তল্লাশি অভিযানের পর, যেটা সিবিআই সূত্রের খবর, সেই অফিস থেকে ইতিমধ্যেই 36খানা হার্ড ডিস্ক পাওয়া গেছে। অর্থাৎ 36টি হার্ড ডিস্ক সেই অফিসে ছিল, সেটা কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এর বাইরে 2টো সার্ভার পাওয়া গেছে, যেটা সিবিআই সূত্রের খবর। এই 2টো সার্ভারের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা হার্ড ডিস্ক রয়েছে। এবং প্রাথমিকভাবে, যেটা সিবিআই সূত্রের খবর বা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, যে সাইবার এক্সপার্টরা তারা কিন্তু প্রাথমিক ওপিনিয়ন তাদের, যে হার্ড ডিস্কের মধ্যে প্রচুর ডেটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, প্রচুর ডেটা মুছে ফেলা হয়েছে। এবং যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে মুছে ফেলা ডেটা, হার্ড ডিস্ক থেকে ডেটা মুছে ফেলা হয়েছে, সেখানেই কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে। অর্থাৎ যে 36টি হার্ড ডিস্ক তারা বাজেয়াপ্ত করেছেন, সেখানে যে ডেটা রয়েছে, যেটা মুছে ফেলা হয়েছে, সেখানেই কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে এমনই মনে করছেন তদন্তকারী অফিসাররা। এবং যেটা সিবিআই সূত্রের খবর, যে 36টি হার্ড ডিস্ক যেটা বাজেয়াপ্ত করা হয়েছে, সেটা কিন্তু ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ইতিমধ্যেই কিন্তু দিল্লি, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় যেখানে হার্ড ডিস্ক ফরেনসিক পরীক্ষা হয়, সেখানে কিন্তু তারা কথা বলছেন। এবং সেখানেই কিন্তু এই 36টি হার্ড ডিস্ক পাঠিয়ে কিভাবে সেটা পরীক্ষা করা হবে, সেই নিয়ে কিন্তু তদন্তকারী অফিসাররা কথা বলছেন। তোমার মনে থাকবে যে হাইকোর্টের নির্দেশ ছিল যে প্রাথমিক নিয়োগ পরীক্ষার যাবতীয় ওএমআর শিট যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু খুঁজে বার করতে হবে, যে কোনোভাবে খুঁজে বার করতে হবে। এবং সেই নির্দেশ পাওয়ার পরেই কিন্তু ইতিমধ্যেই প্রকাশ সঙ্গে থাকো। প্রকাশ, আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছেন, যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, মনে করা হচ্ছে যে এর মধ্যে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, যে সার্ভার রয়েছে, প্রচুর ডেটা মুছে ফেলা হয়েছে। আর এবার সেই মুছে ফেলা ডেটা উদ্ধারে কিন্তু লক্ষ্য কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের, এবং সেই কারণে ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। প্রকাশ সিনহা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রকাশ, এবার তাহলে ফরেনসিক বিশেষজ্ঞরা এই মুছে ফেলা ডেটা পুনরুদ্ধারের কাজ শুরু করবেন? একদমই, আমরা দেখলাম পরপর 4 দিন সিবিআই গোয়েন্দারা এস বসু রায় কোম্পানির অফিসে তল্লাশি অভিযান চালান প্রায় 33 ঘন্টা। এবং প্রাথমিকভাবে যেটা ওপিনিয়ন, সাইবার এক্সপার্টদের ওপিনিয়ন, যে 36টি হার্ড ডিস্ক যেটা বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে কিন্তু প্রচুর ডেটা রয়েছে যেটা মুছে ফেলা হয়েছে। এবং তদন্তকারীরা মনে করছেন, তারা আশঙ্কা করছেন যে মুছে ফেলা ডেটা, হার্ড ডিস্ক থেকে মুছে ফেলা হয়েছে ডেটা, সেখানেই কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে। তাহলে একটাই প্রশ্ন, সেখানেই রয়েছে ওএমআর শিটের কোনো কপি, এবং সেই মুছে ফেলা ডেটা রিট্রিভ করার জন্যই কিন্তু ফরেনসিক পরীক্ষা করানো হবে। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই দিল্লি, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় যেখানে ফরেনসিক পরীক্ষা হয়, সেখানে কিন্তু এক্সপার্টদের সঙ্গে তারা কথা বলছেন। 2-1 দিনের মধ্যেই কিন্তু সেটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। কিন্তু সব মিলিয়ে যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, যে গত সপ্তাহে পরপর 4 দিন প্রায় 33 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে 36টি হার্ড ডিস্ক, 2টো সার্ভার, সেই সার্ভারের মধ্যে একাধিক হার্ড ডিস্ক রয়েছে, এবং একাধিক ইলেকট্রনিক আইটেম তারা কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন।
এবং যেহেতু সাইবার এক্সপার্টদের প্রাথমিক ওপিনিয়ন যে সেখান থেকে সেই হার্ড ডিস্ক থেকে প্রচুর ডেটা মুছে ফেলা হয়েছে, সেই ডেটা রিট্রিভ করার জন্যই কিন্তু এবার সিবিআই এর আধিকারিকরা ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন, কেন কি তারা মনে করছেন যে সেখানেই কিন্তু ওএমআর শিটের যে রহস্যভেদ ইতিমধ্যে সিবিআই তদন্তকারীরা করতে পারছেন না। যে ওএমআর শিট ইতিমধ্যেই যেটা জানা গেছে যে মানিক ভট্টাচার্যর নির্দেশে মুছে ফেলা হয়েছিল, তাহলে কি সেই মুছে ফেলা ডেটার মধ্যেই রয়েছে সেই ওএমআর শিটের কপি, সেটাই কিন্তু রিট্রিভ করার চেষ্টা চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং যে 36টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে সেটা কিন্তু খতিয়ে রাখার জন্য সিবিআই এর একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।